পনেরো বার মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু সেই শুনানি সঠিকভাবে হয়নি। বারবার একরাশ বুকে ক্ষোভ নিয়ে, হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ফিরিয়ে দিয়েছিল খালি হাতে। রাজ্য সরকারি কর্মচারীরা তারা একের পর এক আন্দোলন শুরু করে, কখনো কলকাতার রাজপথ, কখনো বা ধর্মতলার শহীদ মিনার ময়দান, এবং তারপর থেকে একের পর এক সময় চলে যাচ্ছে। আবারও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে 2026-এর হাই ভোল্টেজ নির্বাচন। সরকারকে থাকবে যে সরকার আছে, অর্থাৎ তৃণমূল শাসিত সরকার, সেই সরকার থাকবে না নতুন কোনো সরকারের আসবে, সে বিষয়ে অবশ্যই আগামী ভবিষ্যৎ বলবে কতটা এই আন্দোলন তাদের সফলতার শীর্ষে নিয়ে যাবে এবং আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের যে দাবি, সেই দাবি কি মিটবে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর+ ডিজিটালে আপনাদের স্বাগত। আগামী 22শে এপ্রিল আসছে দিন, আগামী 22শে এপ্রিল আসছে দিন। সেই দিন ফের এ রাজ্যের মানুষকে তাকিয়ে থাকতে হবে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দিকে। কেন তাকিয়ে থাকতে হবে অবশ্যই বিস্তারিত আসব। তবে 2017 সাল থেকে যদি আমরা ধরে নিই, এবং 2017 সাল থেকে আজকে 2025 সাল, এই যে দীর্ঘ যে আইনি লড়াই, শুধু আইনি লড়াই নয়, কলকাতার রাজপথ থেকে কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলার জল গড়িয়ে গিয়েছে। 15 বার মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু বারবার শুনানির জন্য উঠেছে, কিন্তু সেই শুনানি সঠিকভাবে হয়নি। বারবার একরাশ বুকে ক্ষোভ নিয়ে, হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। কাদের বাড়ি ফিরতে হয়েছে? এ রাজ্যের সরকারি কর্মচারীদের। ঘটনা সূত্রপাত 2017 সাল। 2011 সালে 34 বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। 2017 সাল, যে সময় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রাজ্য সরকারি কর্মচারীদেরকে ফিরিয়ে দিয়েছিল খালি হাতে, কিন্তু সেখানে তারা থেমে থাকেনি। কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের যারা কর্মী, তারা পৌঁছেছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টই প্রথম বলেছিল রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ, সেই ডিএ দয়ার দান নয়, সেটা তাদের অধিকার। এবং সেই অধিকারের পরে আমরা দেখলাম যে 2017 সালে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস কর গুপ্ত এবং বিচারপতি শেখর ববি সারাফ, তিনি ঐতিহাসিক একটা রায় দিয়েছিলেন। কি রায় দিয়েছিলেন না, সেই রায় বলেছিলেন যে একদিকে সরকারি কর্মচারীদের এই ডিএ তাদের যেমন দয়ার দান নয় সরকারের, তার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সেই ডিএ দিতে হবে, এবং যে বকেয়া মহার্ঘ ভাতা পড়ে রয়েছে সেই মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। তারপর থেকে মামলা সেই যে কলকাতা হাইকোর্টের চৌহদ্দির মধ্যে আটকে গেল। দিনের পর দিন মামলা, কখনো বিচারপতি দেবাশিস করগুপ্ত ডিভিশন বেঞ্চ, কখনো সর্বোপরি দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। সেই বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল, যেখানে রাজ্যের যিনি অর্থ দপ্তরের সচিব, তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তারা 3 মাসের মধ্যে তাদের ডিএ দিতে পারবেন কিনা। এবং কলকাতা হাইকোর্টের সর্বশেষ যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। এবং সেই রাজ্য সরকার যখনই সুপ্রিম কোর্টে তারা গেল, তার আগেই কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ তারাও কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গেল। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন রাজ্যে একের পর এক নির্বাচন হয়ে গেল। 2021-এর বিধানসভা নির্বাচন, তার পরবর্তী পর্যায়ে 2024-এর লোকসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু তাদের যে কাজ, সেই কাজ থেকে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয়নি। তারা সরকারের এই নির্বাচনে তাদের যতটা দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করেছে। এবং রাজ্য সরকারি কর্মচারীরা তারা একের পর এক আন্দোলন শুরু করে।
কখনো কলকাতার রাজপথ, কখনো বা ধর্মতলা শহীদ মিনার ময়দান। এবং সেই শহীদ মিনার ময়দানে লাগাতার তাদের অবস্থান বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ শুধু তাই নয়, সেখানে তারা অনশন কর্মসূচি নেয়। সেই অনশন কর্মসূচিতে একের পর এক সরকারি কর্মচারী তারা অসুস্থ হয়ে পড়েন, এবং তারপরে যেটা দেখা গেছে বিভিন্নভাবে তারা অভিযান করেছে, যেখানে সরকারি কর্মচারীদের হাতেই তাদের প্রহৃত হতে হয়েছে, এবং পুলিশ যে তাদের ওপরে লাঠি উঁচিয়ে গিয়েছিল সে ছবিও রাজ্যের মানুষ দেখেছে। এবং তারপর থেকে একের পর এক সময় চলে যাচ্ছে, আবারও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে 2026-এর হাই ভোল্টেজ নির্বাচন। এবং সেই নির্বাচনে সরকারকে থাকবে যে সরকার আছে, অর্থাৎ তৃণমূল শাসিত সরকার, সেই সরকার থাকবে না নতুন কোনো সরকারের আসবে, সে বিষয়ে অবশ্যই আগামী ভবিষ্যৎ বলবে। তবে এই সরকারের আমলে একের পর এক গণ আন্দোলন গড়ে উঠেছে। রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে তারা আন্দোলন চালিয়েছে, কখনো নবান্ন থেকে ঢিলচোরা দূরত্বে তারা অবস্থান করেছে, বিক্ষোভ করেছে, আবারও কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারাও সেখানে মিছিল করেছে। এবং এই একের পর এক গণ আন্দোলন, এবং সেই গণ আন্দোলনের মধ্যে দিয়েই আইনি লড়াই তারা চালিয়ে যাচ্ছেন, এবং সেই আইনি লড়াই আজও চলছে। 2017 সাল থেকে 2025 12 বছর এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এবং যে সময় রাজ্য সরকার একের পর এক যখন ডিএ ঘোষণা করছে, ডিএ তো তারা অবশ্যই পাচ্ছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের হারে তারা কি ডিএ পাচ্ছেন? কেন্দ্রীয় সরকার সর্বশেষ যে ডিএ তারা বাড়িয়েছে, সেই বাড়ানোর আগেও রাজ্যের প্রায় 39% ডিএ এখনো পর্যন্ত সরকারি কর্মচারীরা তারা পাবেন, অর্থাৎ তাদের বকেয়া, এমনটাই তাদের দাবি। এবং সুপ্রিম কোর্টের ওপরে তারা আস্থা রেখেছিলেন যে সুপ্রিম কোর্টে অবশ্যই এ রাজ্যের সরকারি কর্মচারীদের অবশ্যই তাদের কথা ভাববে, চিন্তা করবে। কিন্তু এই ডিএটা কেন দেয় সরকার? এই ডিএটা দেওয়া হয় দ্রব্যমূল্য স্ফীতির কারণে। অর্থাৎ যে সময়, যে মার্কেট, যে সময় যার বাজার চাহিদা, এবং সের ওপরে বেস করেই মূলত ডিএ দেওয়া হয় সরকারি, এবং কিছু বেসরকারিতে এই ডিএ দেওয়া হয়। এবং বছরের পর বছর ধরে সরকারি কর্মচারীরা তারা এই ডিএ পেয়ে এসছেন, কিন্তু গত বেশ কয়েক বছর ধরে তারা এই ডিএ পাওয়া থেকে, অর্থাৎ তাদের যে বকেয়া, অর্থাৎ সেই মহার্ঘ ভাতা তাদের পেতে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। তারা আইনের দ্বারস্থ হয়েছেন, রাজ্য সরকার যেমন আইনের দ্বারস্থ হয়েছেন, তার পাশাপাশি সরকারি কর্মচারীরা তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং গত 25শে মার্চ সর্বশেষ শুনানি হয়েছে, এবং সেই শুনানিতে দেখা গিয়েছে দুজন বিচারপতি ছিলেন, অর্থাৎ বিচারপতি সঞ্জয় কারোলের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চেই মূলত মামলার শুনানি ছিল। কিন্তু আরও একটা বিষয় উঠে এসছে, সেই বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী 22শে এপ্রিল আবারও একবার ডিএ মামলার শুনানি রয়েছে, অর্থাৎ 16তম সময়। বারবার রিফিউজ হয়েছে সুপ্রিম কোর্টে, বারবার শুনানির জন্য উঠেছে, কিন্তু সেই শুনানি হয়নি। বিভিন্ন কারণে শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। বারবার আশাহত হয়েছে এ রাজ্যের সরকারি কর্মচারীরা, কিন্তু তারা আশাহত হলেও খানিকটা হলেও তারা কিন্তু আশা জিইয়ে রাখার চেষ্টা করছে, অন্তত সুপ্রিম কোর্ট তাদের কথা ভাববে। এবং সুপ্রিম কোর্টে নতুন 3 বিচারপতি ইতিমধ্যেই কিন্তু এই মামলার শুনানি শুনবেন, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবং সুপ্রিম কোর্টের যে নিয়মিত তালিকা, সেই তালিকায় 51 নম্বর রয়েছে ডিএ মামলার শুনানি। এবং যেখানে বিচারপতি বিক্রম নাথ রয়েছেন, বিচারপতি সঞ্জয় কারোল রয়েছে, এবং বিচারপতি সন্দীপ মেহতা রয়েছেন। 3 বিচারপতির ডিভিশন বেঞ্চেই মূলত এই ডিএ মামলার শুনানি রয়েছে। স্বাভাবিকভাবেই আবারও একবার প্রত্যাশার পারদ চড়ছে সরকারি কর্মচারীদের, এবং সরকারি কর্মচারীদের প্রত্যাশা এই কারণেই বাড়ছে, এতদিন ডিভিশন বেঞ্চ, তার কারণ যে সময় সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে আসেন বিচারপতি দীপঙ্কর দত্ত, রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটা আশায় বুক বেঁধেছিলেন যে হয়তো তাদের এই যে দাবি, সেই দাবি সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত অবশ্যই শুনবেন। তবে সেই মামলা ব্যক্তিগত কারণে বিচারপতি দত্ত সেই মামলা শোনেননি, এবং তারপরে একের পর এক মামলা, সেই মামলাগুলো বারবার শুনানি হয়েছে, কিন্তু ডিএ মামলা
শুনানির জন্য উঠলেও সেইভাবে কিন্তু ডিএ মামলার শুনানি হয়নি বা কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু আগামী 22শে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার যে শুনানি রয়েছে, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার যে বেঞ্চ, সেই বেঞ্চের শুনানি রয়েছে এবং সেই 3 জাজেস বেঞ্চের শুনানিতেই মূলত আশা এবং প্রত্যাশার পাহাড় চড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের, যারা আজও কলকাতার বিভিন্ন জায়গায় তারা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই আন্দোলন কতটা তাদের সফল হবেন, কতটা এই আন্দোলন তাদের সফলতার শীর্ষে নিয়ে যাবে এবং আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের যে দাবি, সেই দাবি কি মিটবে, সেই প্রশ্নই এখন প্রতিটা রাজ্য সরকারি কর্মচারীদের মনে ঘুরছে, তার পরিবারের মধ্যে ঘুরছে। রাজ্য সরকারিতে যারা চাকরি করছেন শুধু তারা নয়, যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন, যারা পেনশনভোগী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু দাবিদার এই রাজ্য সরকারি মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ। এবং যে ডিএ বকেয়া পড়ে রয়েছে, সেই বকেয়া পেতে মরিয়া প্রয়াস, মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। এখন দেখার বিষয় 22শে এপ্রিল সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চে যখন শুনানি রয়েছে, তখন আবারও নতুন আশার আলো দেখতে পাচ্ছে সরকারি কর্মচারীরা। কিন্তু এখন দেখার বিষয় আগামী মঙ্গলবার 22শে এপ্রিল আদৌ আবার শুনানি হবে তো, আবার মুখ ফিরিয়ে নেবে না তো সুপ্রিম কোর্ট? এই প্রশ্ন তাদের মনের মধ্যে কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। শাসক দল শুধু নয়, শাসক হোক বা বিরোধী, প্রতিটা রাজনৈতিক দলেই সরকারি কর্মচারীরা তারা নিজের পছন্দ মতো হয়তো তারা দল করে, কিন্তু মহার্ঘ ভাতার যখন প্রশ্ন আসে, সেই প্রশ্ন কিন্তু সকলে একজোট। তখন কোনো রং নয়, তখন শুধু তাদের একটাই দাবি, সেটা হচ্ছে তাদের মহার্ঘ ভাতা ডিএ। এবং যে পেন্ডিং পড়ে রয়েছে ডিএ 39% যে ডিএ, সেটা পেতেই আপাতত সুপ্রিম কোর্টের দিকেই নজর রাখতে হবে। তার কারণ সরকার এ বিষয়ে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে না। এবং যে শতাংশ হারে ডিএ প্রতিটা বাজেটে দেখলাম আমরা, এবং সর্বশেষ যে বাজেট, সেই বাজেটেও কিন্তু ডিএ নিয়ে কিন্তু খুব একটা বেশি উচ্চবাচ্চা না হলেও খানিকটা ডিএ তাদের দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে কতদিন টিকে রাখা যাবে, কতদিন অপেক্ষায় থাকবে যারা ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন? 2017 সাল থেকে আইনি লড়াই চলছে সরকারি কর্মচারীদের, সেই আইনি লড়াই এখনও শেষ নয়। ঘটনার 12 বছর হয়ে গিয়েছে। আর কত বছর লাগবে, আর কত বছর বাদে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের যে বকেয়া, সেই বকেয়া তারা পাবেন? এই প্রশ্ন নিয়ে ফের একবার তারা মঙ্গলবার সুপ্রিম কোর্টের দিকে নজর রাখছে। নজর আমরাও রাখছি। অবশ্যই আপনারা চোখ রাখুন আর+ ডিজিটাল, আর+ ফেসবুক এবং অবশ্যই আর+ নিউজে। আজ এই পর্যন্তই। আরও খবর নিয়ে আসবো আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়।